মনে করো তুমি একটা ছোট্ট নৌকায় হারিয়ে গেছো সমুদ্রের মাঝখানে। তোমার কাছে কোনো খাবার নাই, পান করার জল নাই, অতিরিক্ত পড়ার মতো পোশাকও নেই। চারিদিকে শুধু আছে অসীম নীল সমুদ্রের জল। তাহলে তুমি কিভাবে বাঁচবে? তুমি হয়তো ভাবছো এভাবে বাঁচা অসম্ভব, কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছিল একজন। হ্যাঁ, আজকে ভিডিওর শোনাবো সেই অবিশ্বাস্য সত্য ঘটনাটা। একটা মানুষ ছোট্ট একটা নৌকায় প্রশান্ত মহাসাগরের বুকের উপর ভেসেছিল টানা 438 দিন। হ্যাঁ, এই মানুষটি দুর্ঘটনাক্রমে এমন একটি বিশ্ব রেকর্ড গড়েছিল যা কেউ ইচ্ছা করেও ভাঙতে চাইবে না। নাম ছিল জোসে সালভাদ আলভারেঙ্গা। জোসে ছিল একজন দক্ষ জেলে। তবে জোসের দুর্ভাগ্যের দিন শুরু হয় 2012 সালের 17 নভেম্বর। ঠিক দুপুরবেলায় মেক্সিকোর একটা ছোট্ট গ্রাম কোস্টা ডেল সোল থেকে জোসে আর তার এক সঙ্গী 7 ফুট লম্বা একটা নৌকো নিয়ে রেডি হচ্ছিল সমুদ্রে মাছ ধরার জন্য। তাদের পরিকল্পনা ছিল মাত্র তারা 30 ঘন্টা মাছ ধরবে। তাই তারা সাথে নিয়েছিল মাত্র একদিনের খাবার আর পানি, আর মাছ রাখার জন্য একটা ছোট্ট ফ্রিজ। এইসব অল্প জিনিস নিয়ে তারা 30 ঘন্টা মাছ ধরার জন্য সমুদ্রে রওনাও দিল। কিন্তু তখনও তারা জানতো না যে তাদের সঙ্গে কি হতে চলেছে। মেক্সিকো উপকূল থেকে 120 কিলোমিটার দূরে ঠিক বিকালবেলায় তারা জাল বিছিয়ে দেয় মাছ ধরার জন্য। কিন্তু জাল ফেলার কিছুক্ষণ পরেই হঠাৎ আকাশ কালো হয়ে যায়। তারা মনে করছিল হয়তো হালকা ফুলকা বৃষ্টি হবে, কিন্তু রাত যতই গভীর হয় ততই শুরু হয় ভয়ানক সামুদ্রিক ঝড়, সঙ্গে বড় বড় ঢেউ। জীবন বাঁচাতে তারা জাল ফেলে রাখে ওখানে উপকূলে ফেরার চেষ্টা শুরু করে দেয়। টানা 6 ঘন্টা দ্রুত গতিতে নৌকা চালিয়ে তারা ঝড়ের এলাকা থেকে বেরিয়ে আসতে সফল হয়। সকাল 7টার সময় মেক্সিকো উপকূল থেকে মাত্র 20 কিলোমিটার দূরে চলে আসে তারা। গ্রাম তখন তারা দেখতেই পাচ্ছিল। ঠিক এই সময় ভাগ্য তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। নৌকার ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়। এ যেন তীরে এসে তড়িডোবা। উপকূলের মাত্র 20 কিলোমিটার দূরে এসে নৌকাটা থমকে দাঁড়িয়ে গেল। তাদের কাছে ছিল একটা রেডিও। তারা তৎক্ষণাৎ বসকে তাদের অবস্থান সম্পর্কে খবর দেয়। কিন্তু বসের উত্তরের অপেক্ষা করতে করতে রেডিওর ব্যাটারিও শেষ হয়ে যায়। একেই বলে ভাগ্যের পরিহাস। এখন বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ তাদের পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর আবার প্রবল বাতাস তাদের উপকূল থেকে দূরে ঠেলে নিয়ে যেতে শুরু করে। চোখের সামনে থাকা উপকূল ধীরে ধীরে মিলিয়ে যায়। 5 দিন পর তারা উপকূল থেকে 450 কিলোমিটার দূরে চলে যায়। চারপাশে ছিল কেবল পানি, মাটির কোনো অস্তিত্ব ছিল না। তাদের বস রেডিওতে তাদের কথা শুনে তাদের খোঁজার জন্য একটা সার্চ টিমও পাঠিয়েছিল। কিন্তু এই বিশাল সমুদ্রের নৌকাটি এতই ছোট ছিল যে একটু দূর থেকেও দেখা যাচ্ছিল না। আবার জোসেদের কাছে কোনো ফ্লেয়ার গানও ছিল না, এমনকি ধোঁয়ার সংকেত দেওয়ার মতো কোনো উপায়ও ছিল না। তাই তাদের বসের পাঠানো সার্চ টিম পুরোপুরি ব্যর্থ হয়ে ফিরে যায়। আর এই সময় জোসে আর তার সঙ্গী ভেবেই নিয়েছিল যে তাদের বাঁচার সম্ভাবনা 1%-এরও কম। যা খাবার আর পানি নিয়ে এসেছিল তা সবই শেষ হয়ে গেছিল। আর এবার তারা খাবে কি? এবার তারা খাবার জন্য মাছ ধরতে শুরু করলো এবং কাঁচা মাছ খেতে শুরু করলো। এমনকি হাতে করে পাখি ধরতেও শুরু করলো। যেসব পাখিগুলো তাদের বোটে বসতো কিংবা বোটের পাশ দিয়ে উড়ত, সেই সব পাখিগুলোকে হাতে ধরে কাঁচা খেতে শুরু করে পেটের ক্ষুধা মেটানোর জন্য। আর ওরা জানতো সমুদ্রের জল পান করলে তারা খুব তাড়াতাড়ি মারা যাবে। তাই তেষ্টা মেটানোর জন্য তারা বোতলে বৃষ্টির পানি জমা করে রাখত, আর সেই পানি তারা খেত। আর যখন বৃষ্টি অনেকদিন বন্ধ হয়ে যেত তখন পানি না পেয়ে তারা মাছের রক্ত খেত এবং কচ্ছপের রক্তও খেত। দিন পেরিয়ে মাস চলে যায়, মানসিক কষ্ট চরমে পৌঁছে যায়। আর মে মাসে জোসের সঙ্গী এই যন্ত্রণা সহ্য না করতে পেরে আত্মহত্যা করে। হ্যাঁ, এই মানসিক যন্ত্রণা সহ্য না করতে পেরে জোসের সঙ্গী বা বন্ধুটা আত্মহত্যা করে ফেলে। আর তারপর থেকে জোসে একা হয়ে যায়। পৃথিবীর সব থেকে নীরব এক সমুদ্রের মাঝখানে একা ভাসতে থাকে জোসে। আর সমুদ্রে একা অনেকদিন ভাসার পর জোসেও মানসিকভাবে ভেঙে পড়ে। তারও বাঁচার ইচ্ছা চলে যায়। আর ঠিক তখনই 6 মাসে প্রথমবার সে দূরে একটা কার্গো শিপ দেখতে পায়। হ্যাঁ, জোসেজা এমন একটা সমুদ্রের জায়গা ছিল যেখানে সাধারণত কার্গো শিপের রুট ছিল না, তাই কার্গো শিপকে দেখা যেত না। কিন্তু 6 মাস পর প্রথমবারের মতো জোসে একটা কার্গো শিপ দেখতে পায়, আর তারপরেই তার বাঁচার আশা আবার ফিরে আসে। কিন্তু দুর্ভাগ্য, কার্গো জাহাজের নাবিকেরা এই ছোট্ট নৌকাটাকে দেখতে পায়নি। আর বুঝতে পারছো তখন কি হয়েছে জোসের মনে। জোসে এতদিন পর 6 মাস পর একা সমুদ্রে এত কষ্টের পর যখন একটা জাহাজ দেখতে পেল, বাঁচার আশা আসলো, তখন কিন্তু সেই জাহাজটা তাকে দেখতে পায়নি। কয়েক মিনিটেই আশা ভেঙে চুরমার হয়ে যায় জোসের। আর বুঝতেই পারছো যে জোসের মনে তখন কত কষ্ট হচ্ছিল। এরপর আরও 5 মাস জোসে ভাসতে থাকে সমুদ্রে। মানে টোটাল 11 মাসে জোসে ভেসেছিল সমুদ্রে 8000 কিলোমিটার। আর এর মধ্যে জোসের পোশাক পুরোপুরি ছিঁড়ে যায়। সূর্যের তাপ থেকে বাঁচতে জোসের কাছে শুধুমাত্র একটাই অন্তর্বাস ছিল। এরপর জানুয়ারির 2014
প্রায় 14 মাস পর জোসেফ পানিতে একটা নারকেল ভাসতে দেখতে পায়। আর এটার পরই জোসেফ বুঝতে পারে কাছাকাছি কোনো নিশ্চয়ই আইল্যান্ড আছে। কিছুক্ষণ পরই সেই আইল্যান্ডের দেখা মেলে, আর তারপর সে তার নৌকোকে আর বিশ্বাস করে না। তারপর সে সাঁতরে চলে যায় আইল্যান্ডে। প্রায় 14 মাস পর প্রথমবার মাটিতে পা রাখে জোসে। সেখানে ছিল কয়েকটা ঘর আর স্থানীয় মানুষ। 438 দিন পর প্রথমবার কোনো মানুষের সঙ্গে কথা বলল জোসে। তার বন্ধু হারানোর পর একদমই একা হয়ে পড়েছিল জোসে, কিন্তু এতদিন পর যখন কোনো দ্বীপপুঞ্জে মানুষ দেখতে পায় জোসে, তার সঙ্গে কথা বলে অনেক খুশি হয়। এই আইল্যান্ডে ছিল মার্শাল আইল্যান্ড। এটা হচ্ছে মার্শাল আইল্যান্ডের একটা দূরবর্তী দ্বীপ, যা জোসের বাড়ি থেকে 11,000 কিলোমিটার দূরে ছিল। তার ভাগ্য এখানে ভালো ছিল, কারণ যদি এই দ্বীপে না পৌঁছতো জোসে, তাহলে তার পরবর্তী দ্বীপ ছিল ফিলিপিন, যা আরও 5,000 কিলোমিটার দূরে। যাই হোক, অবশেষে সেই আইল্যান্ড থেকে তাকে বাড়িতে পাঠানো হয়। আর সে বাড়ি ফেরার পর একটা বইও লেখে। 438 ডেজ তার পুরো কাহিনী এই বইয়ে সে লিখে রাখে। কিন্তু তার বাড়ি যাওয়ার পরও ঝামেলা শেষ হয়নি। তার কারণ হচ্ছে তার সঙ্গীর যে পরিবার ছিল, সেই পরিবারটা তার নামে কেস করেছিল মার্ডারের। তার বন্ধুর মার্ডারের কেস লেগেছিল জোসের ওপর। যাই হোক, তোমাদের কি মনে হয় জোসের বন্ধু কি আত্মহত্যা করেছিল, না সত্যি জোসে মার্ডার করেছিল? তোমাদের যা মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইকও করে দিও। আর যদি আরও এরকম টাইপের ভিডিও তোমরা চাও, তাহলে অবশ্যই কমেন্টে লিখবে। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।